হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনোভেটিভ 24। আমি সাগর আহমেদ এবং আজকে আমি কন্টিনিউ করব মাইক্রোসফট এক্সেল সিরিজের খুবই গুরুত্বপূর্ণ একটি ফাংশন হোয়াট ইফ অ্যানালাইসিস। এই হোয়াট ইফ অ্যানালাইসিস টুলসটি ব্যবহার করার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের জটিল সমস্যার সমাধান করতে পারবো খুবই অল্প সময়ে, যেগুলো আমরা ম্যানুয়ালি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয় এবং অনেক জটিল হয় এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই হোয়াট ইফ অ্যানালাইসিস টুলসটি ব্যবহার করার মাধ্যমে আমরা ডাটা অ্যানালাইসিস শিখতে পারবো। এটি ডাটা অ্যানালাইসিস এবং রিসার্চের কাছে বহুল ব্যবহৃত। তাহলে বন্ধুরা আমি আমার তৈরি করা ফাইলটি ওপেন করে নিচ্ছি। ওকে, তো আপনারা এরকম একটা ব্ল্যাঙ্ক ইন্টারফেস দেখতে পাচ্ছেন, যেটাতে আমি আগে কোনো ইনফরমেশন অথবা ইনপুট দিয়ে রাখিনি। অর্থাৎ যারা একদম বিগিনার্স লেভেলে আছেন অথবা আজকে নতুন হোয়াট ইফ অ্যানালাইসিসটি শিখতেছেন অথবা এই টুলসটিতে আজকে নতুন পরিচিত হচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারে আসবে। একদম বেসিক লেভেল থেকে আমি কথা বলবো। তো বন্ধুরা, তাহলে আপনাদেরকে প্রথমে একটু বোঝানোর জন্য আমি ডাটাতে ক্লিক করব। ওকে, আমি কিন্তু অলরেডি হোমে আছি। অর্থাৎ আপনারা ইন্টারফেসটা ওপেন করার সাথে সাথে অথবা ফাইলটা ওপেন করার সাথে সাথে আপনারা যেখানে থাকবেন সেটা হচ্ছে হোম। ওকে, এবার আমি এই যে এখানে ক্লিক করব ডাটাতে ক্লিক করার পরে আপনারা এই যে এখানে আসবেন, দেখবেন হোয়াট ইফ অ্যানালাইসিস। এই যে এই সোজা এই যে এখানে আসবেন, দেখবেন যে হোয়াট ইফ অ্যানালাইসিস। ওকে, অর্থাৎ ডাটা টুলসের মধ্যে আপনারা হোয়াট ইফ অ্যানালাইসিস দেখতে পাবেন। ওকে, হোয়াট ইফ অ্যানালাইসিসের ঠিক এই জায়গায় আপনারা কার্সরটা রেখে ক্লিক করবেন। তিনটা অপশন পাচ্ছি। প্রথমটা হচ্ছে সিনারিও ম্যানেজার, পরেরটা হচ্ছে গোলসেক এবং ডাটা টেবল। সিনারিও ম্যানেজারটা তুলনামূলকভাবে একটু কঠিন, গোলসেকটা অনেক ইজি এবং ডাটা টেবলটা মোটামুটি গোলসেকের পরে ইজি আছে। সিনারিও ম্যানেজারটা এত বেশি কঠিন না, একদম ইজি আছে, বাট এই দুইটার তুলনায় একটু কঠিন। এ কারণে সিনারিও ম্যানেজারটা আমি অন্য একটা ভিডিওতে কথা বলবো, এই ভিডিওটা বেশি লং করব না। ওকে, প্রথমে গোলসিক হচ্ছে যে আমরা নির্দিষ্ট কোনো ইনফরমেশন খোঁজার জন্য এই গোলসিকটা ব্যবহার করব। অর্থাৎ আমাদের সাপোজ তিনটা সাবজেক্টের মধ্যে দুইটা সাবজেক্টের নাম্বার দেওয়া আছে, এখন আরেকটা সাবজেক্টের নাম্বার দেওয়া নাই। এখন আমরা চাচ্ছি যে 80% মার্ক পাইতে ওই সাবজেক্টে কত মার্ক পাওয়া লাগবে। ওকে, তাহলে বন্ধুরা আমি প্র্যাকটিক্যাল এই ফাংশনটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে করব। সাপোজ আমাদের তিনটা সাবজেক্ট, আমরা তিনটা সাবজেক্টের নাম লিখি, বাংলা, ইংলিশ এবং ম্যাথ এবং এভারেজ। ওকে বন্ধুরা, তো এই যে এতটুকু জায়গা আমরা একটু বর্ডার দিয়ে নিচ্ছি, দেখতে সুন্দর হবে, এবং বর্ডার কালার দিয়ে নিচ্ছি। ওকে, এই যে এখন আমি চাচ্ছি যে ফন্ট সাইজটা একটু বড় করে নিব। এই যে এখানে এই যে এখানে ক্লিক করলাম। এখন আমি চাচ্ছি কলমটা আরেকটু স্পেস দিয়ে নিব। ওকে, এই যে এখন আমি যা করব, সাপোজ সে এখানে পাচ্ছে 80, এখানে পাচ্ছে 70 মার্ক। এখন সে যদি এভারেজে 80 মার্ক পেতে চায়, তাহলে তার ম্যাথে কত মার্ক পাওয়া লাগবে এটা কিন্তু আমরা নর্মালি বুঝি, বাট আপনার কাছে যখন বড় একটা ডাটাবেস থাকবে, ওইখানে কিন্তু অনেক অনেক ইনফরমেশন দরকার হবে, সেইগুলো কিন্তু আপনি ম্যানুয়ালি করতে পারবেন না। এখানে তিনটা সংখ্যা, এখানে এ কারণে আপনি এভাবে বসায় দিতে পারেন। ঠিক আছে, তো বন্ধুরা এখানে এই ম্যাথে যে এভারেজ যে তার মার্কটা আসবে এটা কিভাবে করব। ঠিক আছে, অর্থাৎ এভারেজ 80 মার্ক পাইতে হলে ম্যাথে কত পাওয়া লাগবে। ওকে, তাহলে বন্ধুরা আমি এটা কেটে দিচ্ছি। ওকে, তো দেখেন আমরা এভারেজ বের করব। ওকে, এখানে এভারেজ বের করব, ইকুয়াল চিহ্ন দিব। ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে এ বি জি লেখার সাথে সাথে সরি এ বি এ সরি এ বি ই, এই যে এভারেজ, এখানে ডবল ক্লিক করব অথবা ট্যাবে ক্লিক করতে পারেন। অলরেডি আমাদের ফাংশন চলে আসছে। এবার এটা এইটা সরি আমরা এতটুকু সিলেক্ট করব। ওকে, এন্টার ক্লিক করব। এখানে বলতেছে 75%। ওকে, এখন আমরা চাচ্ছি এখানে 80% করব। হ্যাঁ, এই যে 80% করতে হইলে অবশ্যই এখানে তার একটা মার্ক দরকার হবে, কারণ এইগুলা তো আর চেঞ্জ হবে না।
এখানে কত মার্ক পাইলে এখানে 80% হবে। অলরেডি সে 75% আছে দুইটা সাবজেক্টের মার্কে। এখন আমাদের তো তিনটা সাবজেক্ট, ওকে, তিনটা সাবজেক্টের মার্কে আমরা চাচ্ছি 80% করতে এখানে। তাহলে এই যে যেটাকে করতে চাই 80%, অর্থাৎ আমাদের লক্ষ্য যেটা সেটার উপরে ক্লিক করব। এই অ্যাভারেজে অলরেডি কিন্তু এই যে দেখেন ক্লিক করা আছে। তারপরে আমি ডাটাতে ক্লিক করব। ডাটাতে ক্লিক করার পরে এই যে হোয়াট ইফ অ্যানালাইসিসের ঠিক এই জায়গাটায় ক্লিক করব, গোলসিকে ক্লিক করব। এখানে দেখেন অলরেডি কিন্তু এটা আমার সিলেক্ট করা আছে, অর্থাৎ সেট সেল, অর্থাৎ কোন সেলের মানটা আমরা পরিবর্তন করব, ই সেলের মানটা। ওকে, তারপরে এই যে 75 দেওয়া আছে, এটা আমরা কত চাচ্ছি এখন? চাচ্ছি যে অ্যাভারেজটা হবে 80%, অথবা 80, হ্যাঁ 80 হবে। বাই চেঞ্জিং সেল, অর্থাৎ এই যে 80 হবে, এটা কোন সেলের সাথে কাজ করে 80 হবে? এই সেলে। ওকে, দেখেন এটা হচ্ছে আমার সিলেক্টেড সেল ছিল এটা, অর্থাৎ আমরা এই সেলটাকে পরিবর্তন করব। এই সেলটাতে পরিবর্তন করে কত লিখব? 80 লিখব। এই যে এই জায়গায় এখানে আমরা লিখলাম 80। এই যে 80 হবে, সে কোথায় কাজ হয়ে এখানে 80 হবে? এই যে এই সেলটা ফাঁকা আছে এটাতে কাজ হবে। তারপরে ওকে দিব। অলরেডি দেখেন কাজটা করতেছে, এবার ওকে। তো দেখেন এখানে, অর্থাৎ ম্যাথে সে 90 যদি পায়, তাহলে এখানে সে অ্যাভারেজে 80 মার্ক পাবে। ওকে, অর্থাৎ 80 মার্ক অ্যাভারেজে পাইতে হইলে তাকে ম্যাথে 90 মার্ক পাইতে হবে। ওকে, আচ্ছা বন্ধুরা, তো আমরা গোলসিক ফাংশনটা শিখে নিলাম। তো এখন আমরা শিখব, আচ্ছা এখানে আমি একটা হেডিং দিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, অথবা আপনারা যারা একদম বিগিনার্স লেভেলের তারা এই কাজটা এখানে বুঝতে পারবেন। এই যে আমি বি অ্যালাইনমেন্ট, অর্থাৎ ভার্টিক্যাল অ্যালাইনটাও সেন্টার করলাম, নর্মাল জি অ্যালাইন এটাকেও সেন্টার করলাম এবং মার্জ করলাম, অর্থাৎ দুইটা কলমের জায়গায় সে একাই নিয়ে নিচ্ছে। ওকে, তো এখানে আমি গোলসিক লিখে দিচ্ছি। ওকে, তো বন্ধুরা এখন দেখেন, এখন আমরা শিখব এই যে ডাটাতে ক্লিক করার পরে হোয়াট ইফ অ্যানালাইসিসের এই যে ডাটা টেবল। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। আপনারা দেখেন, সাপোজ আমাদের একটি প্রোডাক্ট এর প্রাইস হচ্ছে 100 টাকা এবং প্রোডাক্টের কোয়ান্টিটি হচ্ছে হচ্ছে 5টি, এবং এখানে আমরা ডিসকাউন্ট পাবো 10%। 10 দিয়ে আপনি পার্সেন্ট দিবেন, অলরেডি 10% চলে আসছে। তাহলে আমাদের নিট প্রাইস কত হবে? নিট প্রাইস হবে, অর্থাৎ আগে প্রাইসটা বের করতে হবে। যেমন একটা প্রোডাক্ট 100 টাকা হলে 5টা প্রোডাক্টের দাম হবে 500 টাকা, তার মানে এটা গুণন এইটা। ওকে, তাহলে আমি এখানে ইকুয়াল চিহ্ন দিব, ব্র্যাকেট দিব, এই যে এটা গুণন, এস্টারিক চিহ্ন দিবেন গুণ করার জন্য। এটার সাথে কোনটা গুণ করব? এইটা, ব্র্যাকেট ক্লোজ। এই যে দেখেন এখানে 500 দেখাচ্ছে, 500 তো হচ্ছে প্রাইস, এখানে ডিসকাউন্টটা বাদ দিতে হবে না। ডিসকাউন্ট বাদ দেওয়ার পরে কত আসে, এর জন্য আবার এখানে ক্লিক করি, অর্থাৎ ফাংশনটা চলে আসছে। এবার আমরা ডিসকাউন্টটা বাদ দিব। ওকে, তাহলে এই যে আমরা যেখানে প্রাইস বের করছিলাম, টোটাল প্রাইস, এটার সাথে এই ফর্মুলাটার সাথে আমরা আবার গুণ চিহ্ন দিব, স্টারিক চিহ্ন দেওয়ার পরে আবার ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে 100% লিখব। 100% মাইনাস কত পার্সেন্ট? এই যে এখানে যত পার্সেন্ট থাকে এইটা, অর্থাৎ সে 10% মাইনাস করবে, অর্থাৎ পার্সেন্ট আমরা ধরি 100, এখন 10% মাইনাস করবে, মাইনাস করে এটার সাথে ক্যালকুলেট করে নিট প্রাইসটা বের করবে। এই যে দেখেন 10% ডিসকাউন্টে তার নিট প্রাইস আসে এত টাকা। এখন আমরা চাচ্ছি যে এরকম আমাদের যদি প্রোডাক্ট প্রাইস যদি হয় 120 টাকা, তাহলে কোয়ান্টিটি যদি হয় 7, এরকম অনেক অনেক প্রাইস দেওয়া থাকে, অনেক অনেক কোয়ান্টিটি দেওয়া থাকে, আমরা কিন্তু বারবার বারবার এই কাজগুলো করতে হবে, তাই না? তো এই কাজগুলো আমরা সহজে সমাধান করার জন্য একটা কাজ করতে পারি, একটা টেবল তৈরি করতে পারি। ওকে, তো দেখেন আমি উপরে লিখব প্রাইসগুলো। ওকে, উপরে প্রাইস, প্রাইস 100 টাকা, প্রাইস সাপোজ 150 টাকা, প্রাইস 200 টাকা,
প্রাইস 220 টাকা। ওকে, এখানে দেখেন অলরেডি লেখা হয়ে গেছে। এবার এখানে আমরা কোয়ান্টিটি লিখব নিচে। এই যে দেখেন এটা সোজাসুজি, এই যে একটা ঘর ফাঁকা রাখবেন, এই যে একটু সামনের ঘরটা আমরা যেখান থেকে কাজ শুরু করবো সামনের ঘরটা ফাঁকা রেখে এক ঘর নিচে থেকে আপনার কোয়ান্টিটি বসাবেন। সাপোজ 5, কোয়ান্টিটি সাপোজ 10, সাপোজ 18, সাপোজ 20, তারপরে সাপোজ 35। ওকে, এখানে আমরা আরেকটা বসাই 250, এরকম আপনার ইচ্ছা মতো। তাহলে এই যে এই জায়গাটা আমরা ফাঁকা রাখছিলাম, এখানে কি বসাইবো, এখানে ইকুয়াল চিহ্ন দেন, দেওয়ার পরে এটাকে লিঙ্ক করে দেন। ইকুয়াল চিহ্ন কোনো কিছু লিঙ্ক করতে হলে ওই ঘরে ইকুয়াল চিহ্ন দিয়ে ওইটা সিলেক্ট করবেন, এন্টার ক্লিক করবেন, অলরেডি লিঙ্ক। সাপোজ এখানে যদি আমরা এখন দেখেন 15% লিখি, তো এখানে কত হচ্ছে এত, এটা কিন্তু সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এই যে 100 টাকা হইলে যে আমাদের নেট প্রাইস কত হবে যখন 5টা প্রোডাক্ট হবে, ঠিক আছে, এই মানগুলা সাপোজ আমাদের প্রাইস যখন 200 টাকা হবে, 5টা প্রোডাক্টের দাম কত হবে, 10টা প্রোডাক্টের দাম কত হবে, 18টা প্রোডাক্টের দাম কত হবে, এগুলো তো বের করতে হবে। এগুলো বের করার জন্য এখন আমি কি করব দেখেন। আচ্ছা, আমি উপরে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে প্রাইস, এটাকে আমরা হোমে গিয়ে মার্জিন সেন্টার করে দিব। ওকে, এখানে আমরা লিখি প্রাইস। ওকে, এখানে আমরা প্রাইস লিখলাম। ওকে, তারপরে এখানে আমরা লিখি কোয়ান্টিটি, মার্জিন সেন্টার করে দিচ্ছি। ওকে, এখানে আমরা কোয়ান্টিটি লিখি, কোয়ান্টিটি। ওকে, তো দেখেন এটাকেও আমরা এই যে কোয়ান্টিটি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে এলে একটা ম্যানেজ করে লিখতে পারবেন বা উপরে লিখতে পারবেন, আমি এখানে দিচ্ছি কোয়ান্টিটি। ওকে, আর এখানে হচ্ছে প্রাইস। ওকে, তো আমি চাচ্ছি যে এতটুকুকে একটু বর্ডার করে নিব। এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অল বর্ডার। ওকে, অল বর্ডার পরে আমি চাচ্ছি যে বর্ডার কালার দিব। ওকে, আমি দিলাম বর্ডার কালার। আমি চাচ্ছি ফন্ট সাইজটা একটু বড় করে নিব। ওকে, নিলাম বড় করে। আমি চাচ্ছি যে এখানেও একটা বর্ডার দিয়ে নিব। ওকে, আমি এখানে অল বর্ডার। এখানেও আমি চাচ্ছি যে এই যে, তো আপনার এখানে আমি চাচ্ছি ফন্ট সাইজটা একটু বড় করে নিব। ওকে, আপনারা এরকম দেখতে পাচ্ছেন। তো আসল কাজে এখন আমরা যাব। এতটুকু বুঝতে পাচ্ছেন? এই যে এটা দেখেন, আমার প্রাইস 100 টাকা হইলে 5টা কোয়ান্টিটির দাম কত হবে। তাহলে এখানে আমরা ফর্মুলাতে লিখলাম, এই যে এতটুকুর মান হচ্ছে 5টা কোয়ান্টিটির দাম কত হবে, এই যে গুণ দিয়ে 100% মাইনাস এই যে কত পার্সেন্ট বাড়টা, এটাকে সিলেক্ট করে দিলাম। অর্থাৎ তাহলে নিট প্রাইসটা বের হয়ে যাবে। ওকে, এটা চাইলে আপনারা এই ফর্মুলাটা আপনাদের মতো সাজিয়ে নিতে পারেন, বাট এখানে কোনো প্রবলেম হবে না। আপনারা আপনার মতো ফর্মুলা লেখেন, এখানে ডাইনামিক্যালি কাজ হয়ে যাবে। এক্সেল এটা করে দিবে, এক্সেল ইন্টেলিজেন্স এটা বুঝতে পারবে। ওকে, তো বন্ধুরা তাহলে আমরা কাজ করব এই যে এতটুকু নিয়ে। দেখেন আপনার এই যে এখান থেকে কিন্তু আমাদের শুরু, এখান থেকে শুরু। আর এই ঘরটা কি লিঙ্কের ঘর, এই যে এটা লিঙ্ক করছি। এই ঘরটা সহ আমরা কি করব, এই যে এতটুকুকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ডাটাতে ক্লিক করব, তারপরে হোয়াট ইফ অ্যানালাইসিসে ক্লিক করব, তারপরে ডাটা টেবলে ক্লিক করব। ডাটা টেবলের পরে বলতেছে রো ইনপুট, অর্থাৎ এই যে রোতে আমাদের কি আছে দেখেন, রোতে আছে প্রাইস। প্রাইস কোনটা, এই যে এটা, অর্থাৎ মূল প্রাইসটা ধরা লাগবে, এখানে না। ওকে, তারপরে বলতেছে কলাম ইনপুট। কলামে আমাদের কি আছে, কলামে আছে এই যে কোয়ান্টিটি। তাহলে আমাদের এই যে র, এখান থেকে র ফাইলটা থেকে সরি র টেবলটা থেকে দিতে হবে। তারপরে এন্টার ক্লিক করেন, এই যে দেখেন। অর্থাৎ আমাদের একটা জিনিস খেয়াল করেন, আমাদের যখন 100 টাকা প্রাইস তখন 5টা প্রোডাক্টের দাম 425, এই যে এখানেও 425। আমাদের যখন প্রাইস 150 টাকা তখন 5টা প্রোডাক্টের দাম নিট প্রাইস আসে এত টাকা। আমাদের আবার দেখেন 10টা প্রাইসে এত। আমাদের যখন প্রাইস 250 টাকা তখন 5টা প্রোডাক্টের দাম এত টাকা, আর 35টা প্রোডাক্টের দাম এত টাকা, 20টা প্রোডাক্টের দাম এত টাকা। এখন আপনার যখন মাল্টিপল প্রোডাক্ট থাকবে, মাল্টিপল প্রাইসের প্রোডাক্ট থাকবে এবং মাল্টিপল কোয়ান্টিটির প্রোডাক্ট থাকবে, ঠিক আছে, তো ওইখানে কিন্তু আপনার বারবার বারবার এরকমভাবে কাজটা করা অনেক
সাপেক্ষ এবং অনেক সময়ের দরকার হবে। ওকে, তো এবং নিট প্রাইস বের করা অনেক জটিল একটা কাজ। আপনারা কিন্তু এই আমাদের হোয়াট ইফ অ্যানালাইসিসের ডাটা টেবল দিয়ে এই কাজটা করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সুবিধা। এক্সেল ব্যবহার করে আমরা খুব অল্প সময়ে, সাপোজ আপনার প্রথম কাজটা করতে একটু সময় লাগবে, বাকি কাজ আপনার জাস্ট ক্লিক করে বসিয়ে দেবেন। সাপোজ এখানে যদি আমরা লিখি 300, তো দেখেন সাথে সাথে মান চেঞ্জ। এখানে যদি লিখি 400 বা 4000, এই যে দেখেন সাথে সাথে যে কোনো এক জায়গায় মানটা বসায় ক্লিক করবেন, সাথে সাথে মান চেঞ্জ। এখানে যদি লিখি আমরা 50, তো দেখেন সাথে সাথে এই সিরিয়ালের মান চেঞ্জ হয়ে গেছে। ওকে, এবার আপনি এটা ম্যানুয়ালি টেস্ট করে দেখেন, রেজাল্ট কিন্তু সেম আসবে। এখন যদি আমরা সাপোজ ডিসকাউন্ট দিই 10%, তাহলে দেখেন কত আসে। এই যে 10% ডিসকাউন্ট দিলে এত আসে। সাপোজ ডিসকাউন্ট যদি আমরা দিই 20%, এই যে দেখেন কত আসে। সাপোজ ডিসকাউন্ট যদি আমরা দিই 0%, দেখেন 0% দিলে কিন্তু মান, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন, সাপোজ ডিসকাউন্ট যদি দিই আমরা 50%, অর্ধেক হয়ে যাবে সব কিছু। এখন ডিসকাউন্ট আমরা সাপোজ 10% রাখলাম, সচরাচর 10%ই দেওয়া হয় বেশিরভাগ। ওকে, তো আপনারা আজকের ভিডিওতে শিখতে পাচ্ছেন, ওকে সরি আমার মাইক্রোফোনটা প্রবলেম করতেছিল। আপনারা আজকের ভিডিওতে শিখতে পারছেন গোল সিক কিভাবে করে, অর্থাৎ হোয়াট ইফ অ্যানালাইসিস ব্যবহার করে, এবং গোল সিক করে আমরা কোন কোন কাজ করতে পারি। এবং আজকে শিখছেন হোয়াট ইফ অ্যানালাইসিসের ডাটা টেবল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে নেক্সট ভিডিওতে আমি অথবা অন্য কোনো এক টিউটোরিয়ালে আমি দেখিয়ে দিব কিভাবে সিনারিও ম্যানেজারের কাজ করতে হয়। আপনারা যদি এই টেবলটা যদি আপনারা অনেক বড় করে করেন সমস্যা নেই, তখন আপনারা সিলেক্ট করে এইভাবে বড় করে নেবেন, তখন আপনারা আপনাদের মতো কাজ করতে পারবেন। ওকে, আমি জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য এতটুকু করলাম। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখন সাবস্ক্রাইব করে ফেলুন, তাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। এবং আমার খুব ভালো লাগে যখন কেউ সাবস্ক্রাইব করে এবং আমি শ্রম দেই, এই শ্রমের মূল্য যখন পাই। এই মূল্যটা কি? মূল্যটা হচ্ছে আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার চ্যানেলটা একটু গ্রো হবে, আমার শ্রমের মানে আমি একটা মর্যাদা পাবো, এবং আমার বিশেষ করে আমি অনুপ্রাণিত হব খুব। আচ্ছা, তো বন্ধুরা আজকে আমরা এতটুকু শিখলাম। পরবর্তী ভিডিওতে আমরা হোয়াট ইফ অ্যানালাইসিসের বাকি ফাংশনগুলো শিখে নিব। আবারও বলছি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন। অন্য ইউটিউবারদের মতো আমি কিন্তু আপনাদেরকে প্রথমে অনেকক্ষণ বলি না যে সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালো লাগলে অবশ্যই করুন, না করলে কোনো আপত্তি নাই, ভিডিও দেখেন, তাতেও আমার অনেক উপকার হবে। ওকে, তো ভালো থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।